এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। আমি এখানে একটু বসতে পারি? থ্যাংক ইউ। ট্রেনের জন্য অপেক্ষা করছেন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথায় যাবেন? আমি যাব সিলেট। ও, আপনি কোথায় যাচ্ছেন? আমি কোথাও যাচ্ছি না, আমার বউ আসবে চিটাগং থেকে, ওকে রিসিভ করতে আসছি। ও আচ্ছা। যদিও ট্রেন 2 ঘন্টা লেট। একবার ভাবলাম যে চলে যাই, বাড়িতে চলে যাই, কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে জ্যাম রাস্তাঘাটে, বাড়িতে যেতেই 2 ঘন্টা লেগে যাবে, তাই ভাবলাম এখানেই অপেক্ষা করি। ও আচ্ছা। একটা মজার গল্প শুনবেন? জি। খুব ইন্টারেস্টিং স্টোরি, ভেরি মাচ ইন্টারেস্টিং। শুনবেন? কি আশ্চর্য, কি ইন্টারেস্টিং গল্প বলবে। আর অপরিচিত কারো ইন্টারেস্টিং গল্প শুনতেও আমার আগ্রহ নেই। তাছাড়া আমি দীর্ঘদিনের অভিজ্ঞতায় লক্ষ্য করেছি, ইন্টারেস্টিং গল্প বলে যে গল্প শুরু হয়, সে গল্প কখনই ইন্টারেস্টিং হয় না। বুদ্ধিমান হলে আমার চুপ করে থাকার অর্থ তিনি বুঝতে পারবেন, কিন্তু বুদ্ধিমান না হলে এই গল্প আমাকে শুনতেই হবে। আপনি বোধহয় খুব বিরক্ত হচ্ছেন আমার কথা শুনে। বিরক্ত হবারই কথা, একজন নিতান্ত অপরিচিত মানুষ, কথা নেই বার্তা নেই, তার গল্প বলেই যাচ্ছে,
বিরক্ত তো হবেনি। সমস্যা কি জানেন, আজকে আমরা একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে এই মজার গল্পটা আমি কাউকে না কাউকে বলতে চাই। আপনি যদি অনুমতি করেন তাহলে আপনাকে বলতে পারি। বলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। জি না, ভালো পান, খুব ভালো, মিষ্টি পান, খেতে পারেন। মরম পাখি না তো। আচ্ছা, বিশেষ দিনে গল্প বলার সঙ্গে সঙ্গে আপনি কি সবাইকে পানও খাওয়ান? পান খাওয়ার দরকার নাই, আপনি গল্পটাই শুনেন। গল্পটা বলছেন 20 বছর আগের কথা। এখন থেকে ঠিক 20 বছর আগে আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি। ইউনিভার্সিটিতে আপনি কোন ইউনিভার্সিটিতে? এখন থেকে ঠিক 20 বছর আগে কিরে তোরা ক্লাসে যাবি না? ক্লাসে না, আমাকে ভাঙাচ্ছে কেন? আই থাম থাম দোস্ত, তোর চেহারা এত সুন্দর, তুই দেখতে এত স্মার্ট, পুরো রাজপুত্রের মতো, কিন্তু ওই একটা জায়গাতে তুই ধরা। কোন জায়গায়? তুই একটু তোতলা। আর এই জন্য মেয়েরা তোকে পাত্তা দেয় না। আরে বেটা, তোর মতো দেখতে যদি আমি হইতাম। ছেলেদের অত রূপ টুপের দরকার হয় না, রূপ দরকার হয় মেয়েদের। তাই বলে একটা ব্যাপার আছে না? কি করবো বল, চেষ্টা তো কম করছি না। কোথায়? আপনি তো একদমই তুতরামি করছেন। এখন সেরে গেছে, বিয়ের আগে প্রচন্ড রকমের ছিল, বিয়ের পরে সেরে গেছে আর কি। এখন অবশ্য একটু একটু আছে, কেউ বুঝতে পারে না, কিন্তু আমি তো টের পাই একটু। আচ্ছা, অনেক চিকিৎসা করিয়েছি, হোমিওপ্যাথ, এলোপ্যাথ, ঝাড়ফুঁক, তাবিজ কবচ, পীর সাহেবের পানি পড়া, কোনো কিছুই বাদ রাখিনি। মুখের ভিতর মার্বেল রেখে কথা বলা থেকে মানে সব কিছুই করিয়েছি আর কি। যাই হোক, যে গল্পটা বলছিলাম, জি। আমি ছিলাম ফিজিক্সের স্টুডেন্ট, আমার সাবসিডারি ছিল ম্যাথ আর কেমিস্ট্রি। যেদিন প্রথম গেলাম সাবসিডারি মানে কেমিস্ট্রির সাবসিডারি ক্লাসে, সেদিন হল প্রথম। ভাই, আপনি কখনো প্রেমে পড়েছেন? জি। কখনো কোনো নারীর প্রেমে পড়েছেন? জি না, জি না। প্রেমে না পড়লে তো আমার তখনকার মানসিক অবস্থা আপনাকে কোনোভাবেই বোঝানো সম্ভব না। আমি মেয়েটিকে প্রথম যেদিন দেখি, প্রথম দেখেই আমি একদম পুরোপুরি অসুস্থ হয়ে পড়ি। সারা রাত আমার কোনো ঘুম নেই, কোনো ঘুম নেই। কিছুদিন পরপর গলা শুকিয়ে আসে আর আমি পানি খাই আর মহসিন হলের বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করি, যাই আসি। মানে কি যে অবস্থা, এটা না দেখলে কাউকে বোঝানো সম্ভব না। মানে দেখলে খালি হয়তো কিছুটা বুঝতে পারে, এই ছিল আমার অবস্থা। কিরে, এখানে কি করছিস? এবার বৃষ্টির মধ্যে ঘামছিস কেন? হ্যাঁ, কই ঘামছি নাকি? হ্যাঁ, ঘামছিস। কই? ও হা, পানি আছে তোদের কাছে? খাবার পানি?
পিপাসা লাগছে ক্যান্টিনে, চল সেখানে গিয়ে খাই। না, ক্যান্টিনে যাবো না, ক্যান্টিনে যাবো না। কেন? সমস্যা আছে? আচ্ছা, আরে কি হয়েছে কি তোর বলতো? কিছু হয় নাই। আরে কি হইব, এই ভাবগতি দেখা বুঝতেছস না? প্রেমে পড়ছে। প্রেমের মোরা জলে ডুবে না। থাক, আমি গেলাম। আরে কি হয়েছে কি তোর? আরে হ্যালো আরে কিরে, আজ ক্লাসে যাবি না? আচ্ছা, কেমিস্ট্রির সাবসিডি ক্লাস ছাড়া আর কোনো ক্লাস কি তুই করবি না? গিয়ে লাভ কি বল? তাও তো কথা। থাক। আচ্ছা, আনিস যে মেয়েটার প্রেমে পড়েছে তার নাম তোরা কে জানিস? কই না তো কি নাম? আচ্ছা এই জানিস না এত এত রহস্য করার কি আছে, নামটা বলে ফেল। বলবো হ্যাঁ বল। সে মেয়েটার নাম হচ্ছে হ্যাঁ সে মেয়েটার নাম হচ্ছে কি? সে মেয়েটার নাম হচ্ছে রূপা। রূপা রূপা দ্য সিলভার। সবাই বলো রূপা। আরেকটু জোরে রূপা। আবার বলো রূপা। সবাই বলো রূপা। আরেকটু জোরে রূপা। আরে স্যার রূপা। বিশাল আকাশ হব তুমি হলে তারা, স্বপ্ন বা অন্য কিছু ভেবে আত্মহারা। মনের ঘরে উড়ুক দিশে হারা, উড়ুক দিশে হারা। শেষ বিকেলে যাব কোথায় বলো তুমি ছাড়া, বলো তুমি ছাড়া। কি আনিস ভাই, ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? কি জানিস না রূপার জন্য? ও আজকে তো রূপা দিবস। ওফ আনিস ভাই, আজকে তো রূপা আসবে না। আনিস ভাই ফুলটা আমাকে দেন। না 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 আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। না 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 আনিস ভাই।
সপ্তাহে 2টো মাত্র সাবসিডিয়ারি ক্লাস আমাদের। রাগে দুঃখে এমনিতে আমার চোখে পানি এসে যায়। আচ্ছা, প্রতিদিন একটি করে সাবসিডিয়ারি ক্লাস থাকলে কি ক্ষতি হতে বলেন? 2টো সাবসিডিয়ারি ক্লাস মানে 50 মিনিট করে 100 মিনিট। এই 100 মিনিট তো চোখের পলকে শেষ হয়ে যায়, তাই না? সপ্তাহে 100 মিনিট, এটা কোনো কথা হলো বলেন? তারপর মেয়েটি যদি ক্লাস ফাঁকি দেয় কেমন লাগে? তা তো অবশ্যই। এমন হয়েছে শুনেন, পরপর 2 সপ্তাহ সে ক্লাস ফাঁকি দিয়েছে। আমার তখন মনে হয়েছে যে মহসিন হলের ছাদ থেকে লাফ দিয়ে সমস্ত জ্বালা যন্ত্রণার সব কিছুর অবসান ঘটায়। মানে কি যে ভয়াবহ কষ্ট আপনাকে বোঝাতে পারবো না। আপনি তো বুঝবেনই না, কারণ আপনি তো কখনো প্রেমে পড়েননি। তারপর এইভাবে আমাদের কাটলো 2 বছর। 2 বছর? 2 বছর। এর মধ্যে রূপা সম্পর্কে কোনো খোঁজ খবর করেননি? না, খোঁজ নেয়নি। আমার সবসময় ভয় হতো যে যদি খোঁজ নিতে যাই দেখব যে কারো না কারোর সাথে ওর হয়তো ভাব আছে। কিন্তু তাই বলে একবার হয়েছে কি শোনেন, আমি সব শঙ্কা আশঙ্কা সব কিছু ছেড়ে আমি গেলাম ওর কাছে। আশ্চর্য তো বটেই। পুরো 2 বছর আমার এইভাবে কাটলো। পড়াশোনা সব মাথায় উঠলো আর আমার জগৎ জুড়ে রূপা আর কোনো কিছু নাই। তারপর একদিন সাহস করে চলে গেল। কি ভাই? ভাই আসসালামু আলাইকুম। বাবা ভালো আছেন? মেয়েটার বাড়ির ঠিকানাটা আমার দেবেন? কেন? এমনি দেন না ভাই। হ্যাঁ, এমন করছেন কেন? না, দেওয়ান যাইব না, নিষেধ আছে। দেবেন না? বললাম তো দেওয়া যাইব না। ঠিক আছে, আমি আপনার গাড়ির সামনে দাঁড়ালাম আর নড়বো না। কি দিবেন না? বললাম না দেওয়া যাইব না, নিষেধ আছে। আপনি আমার ঠিকানা দিবেন না? না। দিবেন না? না। দিবেন না। চালান, আমার উপর দিয়ে চালান। পাগল নাকি এলো? আমি পাগল, হাফ ম্যাট, একটু পরে ফুল ম্যাট হয়ে যাব। ঠিক আছে, লেখেন, ঠিকানা লেখেন। লেখা লাগবে না, হৃদয় থাকবে। আপনি বলেন। বাড়ি নাম্বার 23 23 আর রোড নাম্বার 83, ধানমন্ডি। বাড়ি 23, রোড রোড নাম্বার 83, ধানমন্ডি। ওয়ালাইকুম আসসালাম। প্রিয়তমেশু, পত্রের প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে 1 সমুদ্র ভালোবাসা। তুমি হয়তো অবাক হইতেছ,
তুমি আমাকে চিনতে পারছো না, কিন্তু আমি তোমাকে চিনি। গত 2টি বছর আমি তোমাকে ছাড়া আর কিছুই চিন্তা করতে পারিনি। আমার শয়নের স্বপ্নে তুমি ছিলে, আমার জাগরণে, আমার প্রতিটি কাজে তুমি ছিলে। এইক্ষণে আমি এই বিষয়ে নিশ্চিত হয়েছি যে তোমাকে ছাড়া আমার এই জীবন থাকিতে পারে না। তাই আমি তোমাকে সরাসরি বিবাহের প্রস্তাব দিতেছি। আমি তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তুমি রাজি না হওয়া পর্যন্ত আমি এই স্থান পরিত্যাগ করিব না। না খেয়ে পড়ে থাকব, পত্রিকার ভাষায় যাকে বলে আমরণ অনশন। ইতি আনিস। কিরে, আজ তো ক্লাস নেই, বন্ধ। আজকে তো তোর অপরূপ রূপ আসবে না, এত মাঞ্জা মারছিস কেন? যাবো এক জায়গায়। কেস কি বন্ধু? বললাম না, আমাদের আড়ালে তুমি চুপি চুপি রূপারে ফিট দিয়ে ফেলেছো নাকি? আজকে আউটডোর ডেটিং? বললাম না যাবো এক জায়গায়। যাও। কাকে চাচ্ছেন? কাকে চাচ্ছেন? আশ্চর্য, কাকে চাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। কাকে চাচ্ছেন? রূপা আছে? রূপা? রূপা কে? রূপা? রূপা কে? রূপা আবার বলছি রূপাটা কে? ওই যে ইউনিভার্সিটিতে পড়ে। ও ছোট আপা? হ্যাঁ। তার সাথে আপনার কি দরকার? এটা ওকে দেবে। আপনি কে? আমি যে হয়ে এটা ওকে দিলে হবে। দাঁড়ান এখানে। আচ্ছা। আপা বলছেন উনি আপনাকে চেনেন না। উনি ঠিকই বলেছেন তো, উনি আমাকে চেনেন না, আমি ওনাকে চিনি, এটাই যথেষ্ট।
বুঝতে পারছেন নিতান্তই পাগলের কাণ্ড। আমার মাথা মতো সব নষ্ট হয়ে গেছিল, কোনো লজিক কাজ করছিল না। আপনি কতক্ষণ বসেছিলেন? সকাল থেকে বিকেল কেটে গেল, কোনো কিছু ঘটলো না। আমি বসেছিলাম, ঠায় বসেছিলাম। বলেন কি? হ্যাঁ, একটা আমি বসেছিলাম। এখনো কান্নাকাটি করছে? হ্যাঁ, ঘরের দরজা বন্ধ করে কাঁদছে, কারোর সঙ্গে কথা বলছে না। ও কি ছেলেটাকে চেনেই না? না। একটা অচেনা ছেলে কেন এরকম করবে? কি অবস্থা, এখন কি করব? কিছু তো বুঝতে পারছি না। আচ্ছা, ছেলেটা কি সিন ক্রিয়েট করতে চাইছে? পুলিশ ডাকবো? না না, আগে পুলিশ না ডেকে তুমি নিজে গিয়ে ওর সঙ্গে কথা বলে দেখো। ঠিক বলছো। আচ্ছা, হ্যাঁ, আমি দেখছি। শোনো ছেলে, যথেষ্ট পাগলামি করা হয়েছে, এখন বাড়ি যাও। যাব না। দাঁড়াও, পুলিশে খবর দিচ্ছি, পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। খবর দেন, কোনো অসুবিধা নাই। ইউ রাস্কেল, মাতলামি করার জায়গা পাও না? না, আমার গালি গালাজ করছেন কেন? আমি তো আপনার গালি দিচ্ছি না। আর বলিস না, কি আর ঝামেলা বলতো, কি করি বলতো? আরে না না, আমার মেয়েই তো পুলিশকে খবর দিতে দিচ্ছে না, কান্নাকাটি করছে। না না না, কোনো রিলেশন টিলেশন না। বুঝতে পারছিস না, মানে এসব পাগলামি করে মেয়েদের নরম মনকে কাবু করার চেষ্টা আর কি। তবু তুই কি ফ্রি আছিস? একটু চলে আসতে পারবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বৃষ্টি হবে, কঠিন বৃষ্টি, বাজ ডাকছে। বৃষ্টি নামলে এমনি এমনি কেটে পড়বে। ভাই বৃষ্টিতে বেঁচতেছে কেন? পাগল হয়েছেন না মাথা খারাপ হয়েছে আপনি? ভাই আমার নিয়ে তো চিন্তা করার দরকার নেই, আমি একজন হাফ ম্যাট মানুষ, একটু পরে ফুল ম্যাট হয়ে যাবো। আপনি যান, আপনার কামে যান।
আর ভাই যান না, আপনার কামে যান। আসলে মনে হয় লোকটা মনে হয় পাগল হয়েছে। আরে এটার কোনো মানেই হয় না। আমি পুলিশ কমিশনারকে টেলিফোন করে দিচ্ছি, এখনই তুলে নিয়ে যাবে। এমন প্যাদানি দেবে যা কোনোদিন এই এলাকার আশেপাশে আসার সাহস পাবে না। কিন্তু ও তো চাচ্ছে না। আরে এ তো আচ্ছা পাগল, সেই সকালে এসেছে, সারাদিন একভাবে বসে আছে, খাওয়া দাওয়া নেই, সেই সন্ধ্যের থেকে বৃষ্টি হচ্ছে, নড়ার নাম গন্ধ নেই। এগুলোকে একটু প্যাদানি দিলেই সব ঠিক হয়ে যাবে। আরে আমার মেয়েই তো রাজি হচ্ছে না। আরে পোলাপানের কথা এত কান দেওয়ার কি আছে? আর ওদের মধ্যে যদি কোনো রিলেশন থাকতো তাহলে নয় কথা ছিল, চেনা নেই জানা নেই। কিন্তু ও তো গো ধরে বসে আছে, বলছে ছেলেটার কোনো ক্ষতি করলে ও নিজের একে সুইসাইড করবে। তাহলে আর কিছুই করার নেই। পুলিশ আনতে চাইছে, কিন্তু আপায় রাজি হয়। আপনার এই অবস্থা দেখা আপা খুব জানতেছে। আপায় কইছে আপনার যদি কোনো ক্ষতি করার চেষ্টা করা হয় তাহলে আপায় আত্মহত্যা করবে। আপনি কোনো চিন্তা করেন না, আপনি নইবেন না, আপনি চুপ করে বইয়ে থাকেন, মাটি কামড়াইয়ে বইয়ে থাকেন। আপনি এত পাগলামো কেন করছেন? ভেতরে আসুন, টেবিলে খাবার দেয়া আছে, খাবেন। ওই আসুন।
আপনার শরীরটা খারাপ। আমার হাত ধরে চলুন, কোনো অসুবিধা নেই। ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিয়েছিল, হয়তো ইচ্ছা করে দিয়েছিল। আমি সেই ভুল ঠিকানায় চলে যাই। আমি একবার বলতে চেষ্টা করলাম, কিছু মনে করবেন না, আমার ভুল হয়ে গেছে। আপনি সে মেয়ে নন, আপনি অন্য একজন। কিন্তু মেয়েটির মমতায় ডোবানো চোখের দিকে তাকিয়ে এই কথাটা বলা আমার পক্ষে সম্ভব না। এত মমতা নিয়ে কোনো নারী কখনো আমার দিকে তাকায়নি। সবার কঠিন দৃষ্টিকে উপেক্ষা করে মেয়েটি যে গভীর ভালোবাসায় আমার দিকে হাতটা বাড়িয়ে চেয়েছিল, সেই ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেন। আমি সেই যে তার হাত ধরেছি, 20 বছর ধরে ধরেই আছে। মাঝে মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে। মনে হয় যে এই ভ্রান্তির গল্পটা আমি আমার স্ত্রীকে বলে দিই, বলতে ইচ্ছে করে, খুব বলতে ইচ্ছে করে, কিন্তু বলতে পারি না। তখন আপনার মতো অপরিচিত কাউকে খুঁজে বের করে এই গল্পটা বলি, কারণ আমি জানি যে এই গল্পটা আমার স্ত্রীর কান পর্যন্ত কখনো পৌঁছাবে না। কিছু মনে করবেন না, আমার ট্রেন চলে আসছে, আমি উঠি। থ্যাংক ইউ সো মাচ।